কাউকে আমরা ইঞ্জিনিয়ারিং করার সুযোগ দিব না, কাউকে আমরা ক্ষমতার অপব্যবহার করতে সুযোগ দিব না, পেশি শক্তি কালো টাকার প্রভাব খাটিয়ে কাউকে আমরা স্থানীয় নির্বাচনে আমাদের জায়গা থেকে জিততে দিব না। সিটি কর্পোরেশনগুলোতে কিভাবে দলীয় তোষামতকারী প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, এই ধরনের বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা বিএনপি তাদের জায়গা থেকে ক্ষমতার অপব্যবহার করে সরকার গঠন করার সাথে সাথে শুরু করেছে। আমরা আজকে আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের প্রত্যেকটি সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন থেকে শুরু করে স্থানীয় পর্যায়ের যেই জায়গাগুলোতে স্থানীয় নির্বাচন হয়, আমরা আমাদের কেন্দ্রীয় থেকে শুরু করে জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ যারা আছেন, আমরা আপনাদেরকে স্পষ্ট করে আহ্বান জানাতে চাই, আপনারা যারা স্থানীয় পর্যায়ে জনগণের প্রতিনিধিত্ব করতে চান, আপনারা মনে করেন জনগণের কাছে আপনাদের ওই গ্রহণযোগ্যতা আছে, আপনারা কাজ করে এসেছেন, আগামীতেও করতে চান এবং ভোটের রায়ের মাধ্যমে জনগণ আপনাদের উপর আস্থা রাখবে, আপনারা আজকে এখন থেকে স্থানীয় পর্যায়ের ওই ইউনিটকে সামনে রেখে আপনারা আপনাদের নির্বাচনী যে কার্যক্রম প্রস্তুতি নেয় এটি শুরু করতে পারেন। শুধুমাত্র আমাদের দলীয় যারা নেতৃবৃন্দ আছেন তারা নয়, বরং আমরা মনে করব যে আগামীর বাংলাদেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, হতে পারে একজন শ্রমজীবী, হতে পারে একজন বিভিন্ন পেশাজীবী, হতে পারে ডাক্তার, ইঞ্জিনিয়ার, কিংবা আমার একজন কৃষক ভাই, হতে পারে একজন অটোরিকশা চালক, আপনারা যে যার জায়গা থেকে মনে করেন যে আগামীর বাংলাদেশে অন্তত আপনার সংশ্লিষ্ট ইউনিটটির আপনি জনপ্রতিনিধি হতে চান, আমরা আপনাদের খোঁজে খুব দ্রুত স্থানীয় পর্যায়ে প্রত্যেকটি সাংগঠনিক অঞ্চলে আসব। আমরা আহ্বান করব আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা যখন আসব আপনাদের যে চাওয়া পাওয়াগুলো, ইচ্ছাগুলো এবং আপনাদের আকাঙ্ক্ষাগুলো, সেগুলো আপনারা আমাদের সামনে তুলে ধরবেন। সেই হিসেবে সার্বিক বিবেচনায় জনগণের কাছে যার গ্রহণযোগ্যতা বেশি থাকবে, আমরা আমাদের জায়গা থেকে তাকেই আমাদের স্থানীয় পর্যায়ের প্রার্থী হিসেবে বিবেচিত করব। এবং বাংলাদেশের বর্তমান বিরাজমান অনেক রাজনৈতিক দল আছে, যে রাজনৈতিক দলে তাদের যোগ্য নেতাকর্মীদের স্থানীয় পর্যায়ে মূল্যায়ন করা হয় না, সেখানে নতুন করে লবিং শুরু হয়, নতুন করে টাকার খেলা শুরু হয়। সেই জায়গায় দীর্ঘ সময় যারা কষ্ট করে এসেছেন তাদেরকে তাদের প্রাপ্য সম্মানটুকু দেওয়া হয় না। আমরা আপনাদেরকেও আহ্বান জানাই, আপনি যদি আপনার জায়গা থেকে অতটুকু আপনার জনগণের আস্থা থাকার পরও দলীয়ভাবে মূল্যায়িত না হন, আপনাদের জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপির দরজা সবসময় খোলা থাকবে। আমরা একসাথে মিলে আমাদের আগামী যে স্থানীয় নির্বাচন, সেই নির্বাচনে আমরা জনগণের যে ভোট, সেই ভোটের অধিকার আমরা নিশ্চিত করব। কাউকে আমরা ইঞ্জিনিয়ারিং করার সুযোগ দিব না, কাউকে আমরা ক্ষমতার অপব্যবহার করতে সুযোগ দিব না, পেশি শক্তি কালো টাকার প্রভাব খাটিয়ে কাউকে আমরা স্থানীয় নির্বাচনে আমাদের জায়গা থেকে জিততে দিব না। তো আমরা আমাদের জায়গা থেকে এটুকু জানাতে চাই যে আমরা ঈদের পরই আমরা নতুন করে আমাদের এই যে স্থানীয় সরকার, যে আমাদের নির্বাচন পরিচালনা যে কমিটি, আমরা আমাদের সাংগঠনিক যে টিম, সেই টিম নিয়ে বাংলাদেশের প্রত্যেকটি সাংগঠনিক অঞ্চলে আমরা যাব এবং আমাদের এই নতুন উদ্যমে আমাদের এই কর্মযাত্রা শুরু হচ্ছে। এই যাত্রায় আপনাদের সাথে দেখা হবে। স্থানীয় পর্যায়ের এই ভিত্তিটা তৈরি করেই আমরা আগামীর বাংলাদেশের এই প্রজন্মের যারা গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে, যারা বাংলাদেশের সংস্কার চায়, পরিবর্তন চায়, তাদেরকে নিয়ে আমরা আগামীর বাংলাদেশ গড়ার নেতৃত্ব দিব ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমাদের স্থানীয় পর্যায়ের নির্বাচন এবং আমরা বিএনপি কর্তৃক দেখলাম যে সিটি কর্পোরেশনগুলোতে কিভাবে দলীয় তোষামতকারী প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, এই ধরনের বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা বিএনপি তাদের জায়গা থেকে ক্ষমতার অপব্যবহার করে সরকার গঠন করার সাথে সাথে শুরু করেছে। সামগ্রিক বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে কথা বলবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত মুখপাত্র জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।